ইতিহাস অনেক সময় ধোঁয়াশার আড়ালে চাপা পড়ে যায়। এক শতাব্দীরও বেশি সময় ধরে ইসরায়েলের শহর হাইফার মুক্তির গল্প লেখা হয়েছিল ব্রিটিশ আর্মির জয়গাথা হিসাবে। কিন্তু সত্যিটা একটু অন্যরকম। আসলে ব্রিটিশ আর্মির হয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সৈন্যরাই। তাদের সাহসিকতা, তাদের আত্মত্যাগেই 1918 সালের সেপ্টেম্বর মাসে হাইফা মুক্ত হয়েছিল অটোমান সাম্রাজ্যের হাত থেকে। আজ ইসরায়েল সেই সত্যিটাকেই সামনে নিয়ে আসছে। তারা চায় নতুন প্রজন্ম জানুক হাইফার স্বাধীনতার নেপথ্যে আছে ভারতীয় সেনাদের রক্ত আর বীরত্ব। সাল 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীকে পুরোপুরিভাবে অস্থির করে তুলেছে। ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার তখন মধ্যপ্রাচ্যের বড় অংশ দখল করে রেখেছিল। হাইফা ছিল একটি বন্দর শহর, যা ছিল ব্রিটিশ বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল জ্বালানি, অস্ত্র সরবরাহ ও সামরিক যোগাযোগের মূল কেন্দ্র। কিন্তু সমস্যা হলো, হাইফার পাহাড়ের ঢালে বসানো ছিল জার্মান মেশিন গান, কামান আর তাদের বিরাট শক্ত প্রতিরক্ষা লাইন। অটোমান সাম্রাজ্য সেই সময় অত্যাধুনিক জার্মান অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ ছিল। ব্রিটিশরা বারবার চেষ্টা করেও সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ঢুকতে পারেনি। তখনই এগিয়ে আসে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ক্যাভেলারি রেজিমেন্ট। ক্যাভেলারি রেজিমেন্ট মানে হলো যারা ঘোড়া সাওয়ারি যোদ্ধা, অর্থাৎ যারা ঘোড়ায় করে যুদ্ধ করেন, যাদের মূল অস্ত্র হয়ে থাকে তরোয়াল বা বর্ষা। 23 সেপ্টেম্বর 1918 যুদ্ধ অংশ নেয় যোধপুর ল্যান্সার, মহীশূর ল্যান্সার আর হায়দ্রাবাদ ল্যান্সার। সংখ্যায় মাত্র 800 থেকে 900 সৈন্য, হাতে বর্ষা, তরবারি আর কিছু রাইফেল, সঙ্গে ঘোড়া। সামনের দিকে ছিল পাহাড়ের ঢালে বসানো কামান, পিছনে সমুদ্র তীরবর্তী প্রতিরক্ষা, যেন এক অদম্য দুর্গ। কিন্তু ভারতীয় ঘোড়াসওয়াররা ভয় না পেয়ে সরাসরি আক্রমণ হানে সেই অপ্রতিরোধ্য হাইফার ও অটোমান সাম্রাজ্যে। মেজর ঠাকুর দলপত সিং, হিরো অফ হাইফা, এই আক্রমণের নেতৃত্ব দেন। তিনি গুরুতর আহত হলেও সৈন্যদের নেতৃত্ব দেন শেষ পর্যন্ত। ফলাফল, মাত্র কয়েক ঘন্টায় হাইফা অটোমানদের হাত থেকে মুক্ত হয়। বিভিন্ন সূত্র মারফত জানা যায় যে এই যুদ্ধে 8 জন ভারতীয় সৈন্য শহীদ হন ও 34 জন আহত হন, কিন্তু তারা বন্দী করে শত শত শত্রুকে। কিছু সূত্রে বলা হয় প্রায় 700 জন, আবার কিছু সূত্র অনুযায়ী জানা যায় প্রায় 1300-এর বেশি সৈন্য বন্দী হয়েছিল। এবং বহু জার্মান মেশিন গান আর বেশ কিছু কামান ভারতীয় সৈন্যরা বাজেয়াপ্ত করে। এটা ইতিহাসের অন্যতম শেষ এবং সবচেয়ে সফল ক্যাভেলারি চার্জ হিসাবে পরিচিত। আজও বিশ্ব সামরিক একাডেমিগুলোতে এটি উদাহরণ হিসেবে পড়ানো হয়ে থাকে। দীর্ঘদিন ধরে ইসরায়েল ইতিহাসের বইয়ে লেখা ছিল হাইফা মুক্ত করেছে ব্রিটিশ আর্মি, কিন্তু বাস্তবে যুদ্ধ করেছে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়ান রেজিমেন্ট, অর্থাৎ হাইফার স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে ভারতীয় সৈন্যরাই। আজ ইসরায়েল সেই ইতিহাসকে সংশোধন করছে। তারা ঘোষণা করেছে এই কাহিনী তাদের নতুন পাঠ্য বইয়ে লেখা হবে ভারতীয় সৈন্যদের নামে, কারণ ইতিহাসের সত্যি এটাই, হাইফার মুক্তি হয়েছিল ভারতীয় ঘোড়াসওয়ারদের বীরত্বে। প্রতি বছর 23 সেপ্টেম্বর ইসরায়েল পালন করে হাইফা ডে। এদিন শহীদ ভারতীয় সৈন্যদের সম্মান জানানো হয়। আজকের দিনে এই ইতিহাস আরও গুরুত্বপূর্ণ। ভারত আর ইসরায়েল আজ কৌশলগত সহযোগী। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সিকিউরিটি, কৃষি প্রযুক্তি, সব ক্ষেত্রে একে অপরকে সাহায্য করছে। হাইফা যুদ্ধের স্মৃতি ইসরায়েলকে মনে করিয়ে দেয় ভারত একসময় তাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, আর আজ সেই ঐতিহাসিক বন্ধন রূপ নিয়েছে আধুনিক ভূরাজনীতির শক্তিশালী অংশীদারিত্বে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিতে ভারত ইসরায়েল সম্পর্ক শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, ইতিহাস কখনো কখনো সঠিকভাবে লেখা নাও হতে পারে, কিন্তু সত্যকে চাপা রাখা যায় না। হাইফার ইতিহাস প্রমাণ করে ভারত শুধু নিজের স্বাধীনতার জন্য নয়, বিশ্বের মুক্তির জন্য রক্ত দিয়েছে। আজ যখন ইসরায়েল সেই সত্য স্বীকার করছে, তখন সেটা কেবল অতীতের গৌরবই নয়, বরং ভারত ইসরায়েল বন্ধুত্বের ভবিষ্যৎ প্রতীকও বটে। জয় হিন্দ, বন্দে মাতরম।